শিবিরের কার্যক্রমটাই দেখাচ্ছে, ভবিষ্যৎ জামাতকে দেখাচ্ছে। আমরা না জানলেও শিবিরের মাধ্যমে আমরা এখন জানতে পারছি কিভাবে জামাত নিজেদেরকে আওয়ামী লীগের অত্যাচার অবিচার পরিস্থিতির মধ্যে জামাত নিজেদেরকে কিভাবে সংগঠিত রেখেছে এবং আরো শক্তিশালী করেছে। নতুন যে 5 কোটি ভোটার বলা হচ্ছে, 6 কোটি, এই ভোটাররা কাদেরকে ভোট দিবে সে ব্যাপারে যথেষ্ট ধারণা করা যাচ্ছে। জামায়াত তাদের এই বর্তমান পথ চলা আমরা তো ধারাবাহিকভাবে লক্ষ্য করছি, এমনকি জনগণের সান্নিধ্যে যাচ্ছেন মাঠ পর্যায়ে। এটাকে কিভাবে দেখেন? জামাত কিভাবে ক্ষমতা যেতে পারে বলে আপনি মনে করেন? আমি ক্ষমতায় যাওয়ার ব্যাপারে মন্তব্য করব না, বাট জনগণের অনেক কাছে চলে গেছে বলে আমি মনে করি দলটা। অনেক আমি ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ বা সামাজিক মাধ্যমে যে রিয়াকশনটা দেখছি সেটাতে আমি মনে করি গত 1 বছর 3 মাসে জামাত জনগণের অনেক মনের কাছে পৌঁছে গেছে তাদের কার্যক্রমটা। বিকজ এটার মূল কারণটা হচ্ছে যে গত 16 বছরে মানুষ আসলে রাজনীতিবিদদের উপরে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারা ভয়ঙ্করভাবে বা মনে প্রাণে আশা করছিল যে আগামীর যে রাজনীতিটা হবে সেটার মধ্যে একটা পরিবর্তন আসবে, জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয় নিয়ে তাদের রাজনীতি করবে মানুষ। এই যে রাজনীতিবিদদের একটা ধারণা, রাজনীতিবিদদের বিষয়ে জনগণের যে ধারণা, এই বিষয়টা আমি মনে করি বিএনপি ব্যাপকভাবে আশাহত করেছে এবং জামাত এই বিষয়টাতে অনেকটা কাছে চলে গেছে। জামাতের রাজনীতিটা অনেক অর্গানাইজড দেখছি আমরা, এবং যে সমস্ত বিষয়ে মানুষের রিজার্ভেশন ছিল রাজনীতিবিদদের, সে সমস্ত বিষয়ে তারা সতর্কতার সাথে নিজেদেরকে নিরাপদ রাখছে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি রেখেই তারা রাজনীতি করার চেষ্টা করছে। তো সুতরাং নিরপেক্ষ ভোট হলে যে একটা ব্যাপক পরিবর্তন, মানুষের আশার প্রতিফলনটা কিভাবে হবে, বা নতুন যে 5 কোটি ভোটার বলা হচ্ছে, 6 কোটি, এই ভোটাররা কাদেরকে ভোট দিবে সে ব্যাপারে যথেষ্ট ধারণা করা যাচ্ছে। বাকিটা নির্ভর করবে নিরপেক্ষ ভোটের উপরে। আচ্ছা, জামাতের এই পথ চলাতে শিবিরের ভূমিকা কতটুকু, বা শিবির যে এখন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে অবদান রাখছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভূমিকা রাখছে, এটাকে কীভাবে দেখেন? এটাই তো আসলে জামাতের প্রতিফলন বলতে হবে। শিবির যেটা করছে, জামাতের সবথেকে কনিষ্ঠ অর্গানাইজেশন ছাত্র শিবির, জামাতের ভবিষ্যৎ সম্পর্কে তারা বার্তা দিচ্ছে। জামাতকে কারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে, এবং তারা কোনো অবস্থাতেই স্থান পাবে না যদি বর্তমান নেতৃত্ব একই গুণাবলীর না হয়। বর্তমান নেতৃত্ব যদি সঠিক ধারার না থাকতো তাহলে কিন্তু শিবির এইভাবে নিজেদেরকে সংগঠিত করতে পারতো না, যেভাবে বিএনপি পারে নাই। ছাত্রদল বলি, যুবদল বলি বা অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনগুলোর দুর্বৃত্তায়নের কারণ কিন্তু তাদের নেতৃত্ব। উপরে যেভাবে চলবে পিছনেও সেভাবে অনুসারীরাও তাই করবে। তা সুতরাং শিবিরের কার্যক্রমটাই দেখাচ্ছে, প্রথম বিষয় হচ্ছে ভবিষ্যৎ জামাতকে দেখাচ্ছে, প্লাস বর্তমান নেতৃত্বের পথ প্রদর্শনটাও দেখাচ্ছে তারা কিভাবে দলকে সংগঠিত করেছে অতীতে। আমরা না জানলেও শিবিরের মাধ্যমে আমরা এখন জানতে পারছি কিভাবে জামাত নিজেদেরকে ব্যাপক ডিসঅ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনের মধ্যে আওয়ামী লীগের অত্যাচার অবিচার চরম বিরাজনীতিকরণ পরিস্থিতির মধ্যে জামাত নিজেদেরকে কিভাবে সংগঠিত রেখেছে এবং আরও শক্তিশালী করেছে।